একদম কাগজের মতো পাতলা স্প্রিং রোল শীট তৈরি করা সহ আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম পারফেক্ট চিকেন ভেজিটেবল স্প্রিং রোল, যেটা আপনারা দীর্ঘদিন অথবা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপি খুবই সহজ, আশা করি রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতেই পেলেন কি সুন্দর ক্রাঞ্চি হয়েছে, ক্রিস্পি ক্রিস্পি সাউন্ড দেখলে বোঝা যাচ্ছে যে কি সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 2 পিস। এটাকে আমি সিদ্ধ করে নেব। পানির মধ্যে স্বাদমতো লবণ ও 1 চামচ ব্ল্যাক পেপার দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নাই, 10 মিনিট সিদ্ধ হলেই হয়ে যাবে। এখানে আমি এখন খামির তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা ও স্বাদমতো লবণ ও দিয়ে দিয়েছি 1 চামচ জিরা ও 2 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। তেল আর ময়দাটা যেন খুব ভালোভাবে মেখে যায় ততক্ষণ পর্যন্ত মাখিয়ে নিব। এই যে এখন আমি এটাকে একটা নর্মাল পানি নিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। এখানে জিরাটা কিন্তু একদমই অপশনাল, জিরা দিলে আমাকে একটু ভালো লাগে তাই আমি দিয়েছি। আমি খামিরটা সাইডে রেখে আমি এখানে ভেজিটেবলগুলো চপ করে নেব। ভেজিটেবলের মধ্যে আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি গ্রিন কালার ও ইয়েলো কালার, এগুলোও আমি ফাইন চপ করে নেব। ক্যাপসিকামের সাথে আমি নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি ও কিছু রসুনের কোয়া। আমি এখানে চিকেনগুলোকে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু কাঁটা চামচের সাহায্যে খুব সহজেই ছাড়িয়ে যায়। এখানে প্যানে কিছু তেল দিয়ে আমি সবগুলো ভেজিটেবল দিয়ে দিব। দিয়ে দিলাম জিরা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া ও ব্ল্যাক পেপার 1 চামচ দিয়ে আমি এটাকে সটে করে নেব। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। বাটারটা দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো ঘ্রাণ চলে আসবে স্প্রিং রোলের। এখানে দিয়ে দিলাম আমার সিদ্ধ করা চিকেনগুলো। এটাকে আমি বেশিক্ষণ রান্না করব না, জাস্ট সটে করে নেব যেন ভেজিটেবলের ক্রাঞ্চি ভাবগুলো না চলে যায়। এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন চিলি সস ও 1 টেবিল স্পুন টমেটো সস দিয়ে এগুলোকে মাখিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ভিনেগার। তারপরে আমি দিয়ে দিব কিছু মোজারেলা চিজ, আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পরে দেখবেন চিজগুলো কি সুন্দর মেল্ট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সাইডে রেখে দেব। তারপর আমি যে ময়দার খামিটা করে রেখেছিলাম সেটা আমি একটা বড় রুটি বেলে নেব। আপনারা ইচ্ছে করলে ছোট ছোট লিচি কেটে ছোট ছোট রুটি বানিয়ে নিতে পারেন, বাট আমি ভাবলাম যে এভাবে করলে সব রুটিগুলো সমানভাবেই হয়ে যাবে, বা খুব সমান না হলেও কোনো সমস্যা নেই। লিচিগুলো কেটে যা বাড়তি ময়দাটা থাকবে সেটা দিয়েও আমি আবার রুটি বেলে এগুলো রুটি কেটে নেব। আমার কাছে এই টেকনিকটা একটু সোজা মনে হয়েছে তাই আমি এটা করলাম। আপনারা ইচ্ছে করলে ছোট ছোট লিচি কেটে রুটি বেলে নিতে পারেন। আমি এখন এই ময়দাটিরও এই যে রুটিগুলো কেটে নেব। আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব। তারপর একটা লেচিতে আমি এভাবে তেল দিয়ে উপর থেকে ময়দা এভাবে ছিটিয়ে দেব। তারপর আরেকটা রুটি দিয়ে দেব।
দিয়ে আবার এভাবে তেল দিয়ে ময়দা দিয়ে দিব, তারপরে আরেকটা লেচি দিয়ে দিব। আমি এখানে 3টা রুটি একসাথে করে করব। আপনারা ইচ্ছে করলে 3টা বা 4টাও করতে পারেন। এই ময়দা আর তেল মাঝখানে দেওয়ার কারণে কিন্তু রুটিগুলো খুব ইজিলি বের হয়ে যাবে। আমি এখন খুব হালকাভাবে এটাকে ভেজে নেব। ভেজে নেব বলতে জাস্ট উপর আর নিচটা সিদ্ধ হলেই হয়ে যাবে। 10 সেকেন্ড আর 10 সেকেন্ড 20 সেকেন্ড সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে সিদ্ধ করে নেব। বেশিক্ষণ কিন্তু তাওয়াতে রাখা যাবে না। এই যে এখন আমি এটা খুলে দেখাচ্ছি, দেখুন খুব ইজিলি এটা বের হয়ে আসবে। ওই যে ভিতরে যে তেল আর ময়দাটা দিয়েছি, তাই এটা খুব ইজিলি বের হয়ে যাবে। দেখুন কত ইজিলি বের হয়ে যাচ্ছে। আর একদম হয়ে যাবে কাগজের মতো শীটগুলো। দেখুন আমার হাতগুলো দেখা যাচ্ছে। আমি এভাবেই সবগুলো বের করে নেব। একদম কাগজের মতো পাতলা স্প্রিং রোল শিট। এটা কিন্তু চাইলে আপনারা সংরক্ষণও করতে পারেন। এভাবে একটা কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, বা একদম স্প্রিং রোল বানিয়েও ফ্রিজে রাখতে পারেন। দেখুন কি সুন্দর পাতলা কাগজের মতো হয়েছে। তারপরে এখানে আমি একটা ময়দার ঘোল তৈরি করে নেব। 2 চামচ ময়দা ও পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা বেশি পাতলা হবে না, পাতলা হলে তাহলে স্প্রিং রোলগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে একটা শীট নিয়েছি, শীটের মধ্যে দিয়ে দিলাম আমার ভেজিটেবল চিকেন। দিয়ে দেখুন আমি কিভাবে এটা মুড়িয়ে নিব। তারপরে আমি যে ময়দার ব্যাটারটা বানিয়েছিলাম সেটা চারদিকে লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে এভাবে মুড়িয়ে দিব। আসলে এটা খুবই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। জাস্ট একটু খেয়াল রাখবেন, যেহেতু এটা একদম কাগজের মতো পাতলা, যেন এটা ছিঁড়ে না যায়। এভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এটা চারপাশে ওই ব্যাটাটা লাগিয়ে দিব। আসলে এটা আঠার কাজ করবে। এটা ভালোভাবে দিলে স্প্রিং রোলগুলো খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এখন এই যে ইজিলিভাবে এটাকে মুড়িয়ে দিলেই হয়ে যাবে। আমি এগুলোকে বড়ই রেখেছি, আপনারা ইচ্ছে করলে একটা রুটির 2 ভাগ করেও করতে পারেন। আমি এই সময় কিন্তু আপনারা একটা কন্টেনারে রেখে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 2 থেকে 3 মাস। এখন আমি এগুলোকে ভেজে নেব। অবশ্যই মিডিয়াম তেলে এটা দিবেন, মিডিয়াম আঁচে। এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে বাচ্চারা যখন খেতে চাবে আপনারা তখনই এটা ভেজে দিতে পারবেন। জাস্ট ফ্রিজ থেকে বের করে ভেজে দিলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছে, একদম ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি। আমি যখন ভেঙে দেখাবো দেখবেন শব্দ দেখেই বোঝা যাবে যে কতটা ক্রিস্পি হয়েছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, আমি যেন এভাবেই আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ।